জানি না। কাপড় কাচবি বলে হরিনাম করতে পারছিস না, সময় নেই, অজুহাত দিচ্ছিস। আমি যদি তোর কাপড় গুলো খেচে দিই, তুই কি একবার দুটো বাহু তুলে হরিবল বলবে? আমি যদি তোর কাপড় খেচে দেই, তুই কি একবার হরিবল বলবি? এমন ভগবানকে কোনো কালে কোনো যুগে কেউ দেখেছে গো? দেখেছো কি মনো? এমন ভগবানকে। এজন্যই তো মহাজন বললেন প্রেমানন্দ, এমন গৌরাঙ্গ বিনে নাই আর। গৌর ছাড়া আর কোন অবতারে এই দৃষ্টান্ত পাবে না। ভগবান গিয়ে বলছেন পাপীকে, আমি তোর কাপড় খেচে দেব, তুই বদনে হরি বল। রজক অবাক হয়ে থাকিয়ে বলছে, তুমি কে গো? জগতে কত দয়াল দেখেছি, তোমার মতো তো কাউকে দেখিনি। তুমি কে গো? তুমি আমার কাপড় খেচে দেবে? ঠাকুর, আমি যে অস্পৃশ্য, আমি যে ধূপা, তুমি আমার দিকে এগিয়ে আসছো, তোমার যে জাত যাবে। গৌর হরি বললেন, ভক্ত আমার কাছে যদি নাও আসে, আমি তো তার কাছে যেতে পারি। আমরা দেখেছি অন্য যুগে ভক্ত এক হাতে ভগবানকে দেখেছিলেন। দ্রৌপদী বস্ত্র প্রাপ্তির প্রার্থনা জানিয়েছিলেন, সম্পূর্ণ সমর্পণ ছিল না বলে গোবিন্দ বস্ত্র দেননি তাকে। দুহাত তুলে যখন সমর্পিত হলেন দ্রৌপদী, গোবিন্দ তখন অনন্ত আকারে বস্ত্রের মাঝে আবির্ভূত হয়ে দ্রৌপদীর সম্ভ্রম রক্ষা করলেন। আর কলিযুগে শ্রীমান মহাপ্রভু ভক্ত ভগবানকে ডাকার পূর্বে তিনি দুটি হাত তুলে দাঁড়িয়ে আছেন আমাদের জন্য, চাতক পাখির মতো অপেক্ষা করছেন। ভগবান হাত তুলে অপেক্ষা করছেন, ওরে তোরা আর কতকাল মায়ার সংসারে পড়ে থাকবে? আমি যে কতকাল ধরে এই দুটো হাত তুলে তোদের জন্য অপেক্ষা করে আছি, তোরা একবার বদনে কেবল হরি অনন্তকাল ধরে অনন্তময় গোড়া দুটো বাহু তুলে জগতে জীবের জন্য অপেক্ষা করছে। এমন ভগবানকে কোন হতভাগী আছে গো? কোন হতভাগা আছে গো ভজন করে না? এমন গৌর প্রেম রসে অবিস্নাত হয় না জগতে কোন পতিত আছে, কোন পাষণ্ডী আছে এমন ভগবানের চরণে শরণ নেয় না? জগতে কোন কোন পতিত আছে এমন ভগবানের চরণে শরণ নিয়ে তার নাম করে না? যদি এমন কেউ থেকে থাকে, লোচন বলে সেই পাপী নরাধম জগতে আসবে আর যাবে। অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য অশ্ব পরম তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। বারবার আসবে জগতে সংসার মৃত্যু কবে বারবার আসবে। আজ সারা জগতে জীব যে অহৈতুকী কৃষ্ণ নামের অর্ণবে সাঁতার কাটলো, যার ভবিষ্যৎবাণী আজ সার্থক হলো, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। যিনি জগতে জীবকে খুব সহজে অহৈতুকী প্রেম রস আস্বাদন করিয়ে অমৃতের পথে যাত্রা করার কিঞ্চনের বীজ বপন করিয়ে দিলেন, তিনি আর কেউ নয়, তিনি আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি আর কেউ নয়, তিনি আমার কাঙ্গালের ঠাকুর গুরাচাঁদ। তিনি জগৎ জীবকে নামের প্রেমের মালা গেতে গলায় পরিয়ে দিলেন, জগৎ জীবকে হরি নামের দ্বারা উদ্ধারের পথ দেখিয়ে দিলেন। তিনি কেবল মনুষ্য জীবকে উদ্ধারের পথ দেখালেন না, জীব মাত্রই যার জীবন আছে, পশু পাখি কীট পতঙ্গ থেকে শুরু করে এমন কেউ বাদ গেল না তার হইতুকী প্রেম প্রাপ্তির সোপান থেকে। যে প্রেম প্রাপ্তির জন্য
যে প্রেমাস্বাদনের জন্য তিনি সৃজন করলেন শ্রীবাস আঙ্গিনা, যে শ্রীবাস আঙ্গিনায় নামের হাট বসালেন। আজ সেই শ্রীবাস আঙ্গিনা সাজানোর মনোরথে এই শ্রীহট্ট পুণ্যভূমি, যে ভূমিতে স্বয়ং দেবতারা পর্যন্ত উৎসুক থাকেন জন্ম নেয়ার জন্য, যে ভূমিতে বারংবার দেবতারা প্রার্থনা করেন আসার জন্য, যে ভূমির মৃত্তিকা পবিত্র শীতল পাটির ন্যায়, যেখানে তার অঙ্গ রাখি সেখানেতেই শীতল পাটি। সেই পুণ্যভূমি শ্রীহট্ট সিলেট, তার অন্যতম জেলা হবিগঞ্জ জেলা, যে জেলার মাটি আরো পবিত্র, যে জেলার মাটিতে আমার কাঙ্গালের ঠাকুরের মাতৃভূমি। শ্রীমান মহাপ্রভু আষাঢ় জমিটা এই ভূমিতে বীজ সিলেটে, সিলেটের ওসমানীনগর উপজেলার বড়গঙ্গা, গৌরহরির পূর্বপুরুষদের নিবাস। গৌরহরির বাবার নাম জগন্নাথ মিশ্র, তার বাবার নাম উপেন্দ্র মিশ্র, উপেন্দ্র মিশ্রের বাবার নাম মধু মিশ্র, মধু মিশ্রের পূর্বপুরুষদের নিবাস সিলেটের ওসমানীনগর উপজেলার বড়গঙ্গা, আঞ্চলিক নাম বুরুঙ্গা। সেই বুরুঙ্গাতে মধু মিশ্রের পূর্বপুরুষদের নিবাস। মধু মিশ্রের পূর্বপুরুষেরা সেই বড়গঙ্গা ছেড়ে গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণে গিয়ে বসতি নির্মাণ করেন। মধু মিশ্রের 4 পুত্র, উপেন্দ্র, রঙ্গদ, কীর্তি, কীর্তিবাস। এই হলো মধু মিশ্রের 4 পুত্র। 4 পুত্রের মাঝে মহাপ্রভুর দাদু হলো প্রথম উপেন্দ্র মিশ্র। সেই উপেন্দ্র মিশ্রের 7 পুত্র, মহাপ্রভুর দাদুর 7 পুত্র, কংসারী, পরমানন্দ, পদ্মনাভ, সর্বেশ্বর, জগন্নাথ মিশ্র, জনার্দন, ত্রিলোক্যনাথ। এই তত্ত্ব পাবেন আপনারা প্রেম বিলাস নামক গ্রন্থে। এই 7 পুত্রের মাঝে জগন্নাথ মিশ্র হলো পঞ্চম। এই জগন্নাথ মিশ্রের পৈতৃক নিবাস ঢাকা দক্ষিণ, কিন্তু মূলত তার অনেক পূর্বে তাদের পূর্বপুরুষেরা এই বড়গঙ্গায় বসতি নির্মাণ করেছিলেন, বুরুঙ্গায়। গৌরহরি যখন এই শ্রীহট্টে এসেছিলেন, সর্বপ্রথম তিনি ওই বুরুঙ্গাকে প্রণাম দিয়েছিলেন। ওসমানীনগর উপজেলার বড়গঙ্গা, যেখানে মহাপ্রভুর পূর্বপুরুষদের নিবাস ছিল, এখানেই সর্বপ্রথম প্রণাম দিয়েছিলেন। এবং তাজপুর গুপ্তপাড়া, যেখানে স্বয়ং হনুমান এই কলিযুগে মুরারি গুপ্ত হয়ে আবির্ভূত হলেন, সেই মৃত্তিকাকে প্রণতি দিয়েছিলেন গৌরহরি। পরবর্তীতে তিনি ঢাকা দক্ষিণে গিয়েছিলেন। তাহলে মাতৃনিবাসটা এখানে এই হবিগঞ্জ জেলায়। সেই হবিগঞ্জ জেলা শহরস্থ বগলা বাজারস্থ শ্রী শ্রী গোপাল জিওর মন্দির প্রাঙ্গণে তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠানের প্রারম্ভিকায় অবৈতুকী গৌর তত্ত্ব সুধামৃতে শ্রী শ্রী রাধা গোবিন্দের দোল যাত্রার শুভ সন্ধিক্ষণে কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রী গৌরাঙ্গ সুন্দরের আবির্ভাব তিথির মহেন্দ্র ক্ষণে বহু দূর দূরান্ত থেকে যারা গৌর তত্ত্ব প্রেমামৃতে তত্ত্ব সুধা রত্না করে অবিস্নাত হওয়ার কিঞ্চনে এই যজ্ঞস্থানে গোপাল জিওর মন্দির প্রাঙ্গণে উপবেশন করেছেন। আপনাদের প্রত্যেকেরই রাতুল রঙ্গচরণে আমি অভাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি, কৃতজ্ঞতা নিবেদন করছি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি, যারা চমৎকার ভাবে এই যজ্ঞের আয়োজন করে আমাদের উপহার প্রদান করেছেন। আয়োজনকারী কমিটি বৃন্দ, এই যজ্ঞের পশ্চাতে যাদের কায়িক শ্রম রয়েছে
আর্থিক শ্রম রয়েছে, মানসিক শ্রম রয়েছে, উভয়ের প্রতি রইল আমার কৃতজ্ঞতা অঞ্জলি। এই জগতে তারাই শ্রেষ্ঠ দাতা যারা ভগবানের কথা জগতের বুকে প্রচার করে। তাদের মতো শ্রেষ্ঠ দাতা, দাতা শিরোমণি জগতে আর কেউ নাই। ভগবান শ্রী গোবিন্দ গীতায় জানালেন অষ্টাদশ অধ্যায় মোক্ষ যুগে 68-69 নং শ্লোকে, অর্জুন এই জগতে তার মতো প্রিয় আমার আর কেউ নাই, তার থেকে প্রিয় আমার আর কেউ জগতে হবেও না, যারা আমার কথা জগতের বুকে প্রচার করে। নিঃসন্দেহে পরিশেষে আমারই চরণ তারা প্রাপ্ত হবে, তাতে কোনো সন্দেহ নাই। তারাই শ্রেষ্ঠ দাতা যারা জগতের বুকে আত্মার আহারের সংস্থান করে। আমরা প্রতিদিন যে আহার করছি সেটি দেহের আহার, আত্মার আহার হরি নাম, হরি কথা, কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা। এটি সর্বশ্রেষ্ঠ দান, এর উপরে শ্রেষ্ঠ দান আর কিছু হতে পারে না। আয়োজনকারী ভক্তবৃন্দ জয়যুক্ত হোক, তাদের এই প্রয়াস উত্তরোত্তর শ্রীবৃদ্ধি প্রাপ্ত হোক, ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুন তারা। দেশ, জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদের এই কর্মতৎপরতায়। প্রতি বছরেই বিশেষ করে এই গোপাল জিওর আগ্রা থেকে আমাকে অনুরোধ করা হয়, যেহেতু এই সময়টাতে আমার ইন্ডিয়াতেই প্রোগ্রাম থাকে, 2 বছরও আমাকে যোগাযোগ করা হয়েছে অনুষ্ঠানটিতে আসার জন্য। যে মন্দির যখন বিনির্মাণ হয় নাই, তখন প্রবচনে আমি এসে একটা প্রার্থনাও রেখেছিলাম ভক্তদের কাছে, এই মন্দির বিনির্মাণে সবাই যেন সাধ্য অনুযায়ী এগিয়ে আসে। এবং সেদিন অনেকে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন। তারপরে ধীরে ধীরে ভগবান শ্রী গোপালের অহৈতুকী করুণায় ভগবান প্রকাশিত হলেন শ্রীমন্দিরে। অনিন্দময় সুকান্তময় ভাবে এই মন্দিরের শোভা বর্ধন হলো। বারবার বলেন আরেকবার আসুন, কত সুন্দর মন্দির হয়েছে। দীর্ঘ প্রায় 4 বছরের উপরে, 5 বছর অতিক্রান্ত হয়ে এই হবিগঞ্জ জেলা শহরে পুনরায় আসা হলো। আমার এই হবিগঞ্জ জেলায় অনেকবার প্রবচনে আসা। আমার জীবনে সবচেয়ে বেশি যদি কোনো জেলায় প্রবচন করে থাকি সেটি হবিগঞ্জ জেলায়। দীর্ঘ 5 বছর পর আবার এই হবিগঞ্জ জেলা শহরে আসা। এই জন্য আমি আয়োজনকারী ভক্তের প্রতি, এই গোপাল জিওর মন্দির কমিটি বৃন্দের প্রতি আমি চিরকৃতজ্ঞ। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা অঞ্জলি নিবেদন করছি। তারা জয়যুক্ত হন। আজকের এই অহৈতুকী তত্ত্ব সুধামৃত ভাগবতের তথা চৈতন্য চরিতামৃতের যাদের মাধ্যমে উৎসর্গ করা হচ্ছে, যজ্ঞ অনুষ্ঠান, যাদের মাধ্যমে অহৈতুকী প্রেম রস আস্বাদনের সুযোগ হলো, তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা এবং তাদের অহৈতুকী পারমার্থিক মঙ্গল সাধনের নিমিত্তে নিত্য গোপাল দাস চৌধুরী মহোদয় আসুন, সুস্বাস্থ্য বৃদ্ধি প্রাপ্ত হোক। তিনি বগলাবাজার হবিগঞ্জ, এবং শ্রীমতী অর্চনা রানী গো, তিনিও আছেন বগলাবাজার হবিগঞ্জে। তাদের অহৈতুকী শরীর স্বাস্থ্য ভালো থাকুক, অহৈতুকী প্রেম লাভ হোক। এবং আছেন পরলোকগত শ্রীকৃষ্ণ রায় এবং পরলোকগত রঞ্জিত রায় মহোদয়, বগলাবাজার হবিগঞ্জ। তাদের আত্মার পরাশান্তি প্রাপ্ত হোক, তাদের উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান আয়োজন। তারা এই অহৈতুকী প্রেম রস আস্বাদনে সুযোগ করে দিয়েছেন। তারা জয়যুক্ত হন, তাদের অহৈতুকী প্রেম ভক্তি লাভ হোক। নিতাই গো সীতানাথে প্রেমানন্দে হরি জয় জয় শ্রী রাধে। আমাদের
এই 5 দিন আপনাদের চরণধুলি প্রাপ্তির যে সৌভাগ্য প্রাপ্তি হয়েছে, এই 5 দিন ব্যাপী আমরা শ্রবণ করব শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের আলোকে, এবং তার সঙ্গে ভগবান শ্রী গোপালের লীলা মহিমা, তত্ত্ব মহিমাও থাকবে। যে শ্রীমন্দির, সেই শ্রীমন্দিরের যিনি আরাধ্য ভগবান, তার যে তত্ত্ব, তার যে লীলা, সেটিও আস্বাদ্য। নতুবা সেই বিগ্রহের গুণকীর্তন মহিমা না করলে অপরাধ হবে। যেহেতু আজ দুটো উৎসব, আজ শ্রী শ্রী রাধা গোবিন্দের দোল যাত্রা মহোৎসব, এবং সেই মহোৎসব আরো অনিন্দময় হলো কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কারণে। কাজে আমাদের আলোচ্য বিষয় চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃতের আলোকে শ্রী গৌর মহিমা অর্থাৎ গৌর কথা আস্বাদন। শ্রীমান মহাপ্রভুকে নিয়ে যত গ্রন্থ রচনা হয়েছে, তন্মধ্যে চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, এই 3টি গ্রন্থকে বাদ দিয়ে গৌর চরিত সুধা, গৌর তত্ত্ব সুধামৃত কখনো আস্বাদন সম্ভব নয়, কস্মিন কালেও সম্ভব নয়। আর তন্মধ্যে চৈতন্য চরিতামৃত হলো শ্রীমান মহাপ্রভুর সম্পূর্ণ গ্রন্থ। সচিতনয় গৌর হরির অভিন্ন দেহ এই চৈতন্য চরিতামৃত। একটু ইনপুট বাড়িয়ে দাও মনিটরে। সচেতনই গৌর হরির অভিন্ন দেহ সদৃশ চৈতন্য চরিতামৃত। কারণ বাকি গ্রন্থগুলোতে শ্রীমান মহাপ্রভুর যে অন্তলীলা, সেই অন্তলীলা যথাযথভাবে ব্যাখ্যা হয়নি, যার কারণে সমগ্র বৈষ্ণব সমাজ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদকে অনুরোধ করেছিলেন মহাপ্রভুর পূর্ণাঙ্গ লীলা সংবলিত গ্রন্থ এই চৈতন্য চরিতামৃত রচনা করার জন্য। এই জন্য চৈতন্য চরিতামৃত প্রামাণিক গ্রন্থ। সচিতনয় গৌরাঙ্গ সুন্দরীর অভিন্ন দেহ স্বরূপ এই গ্রন্থ সাধারণ কোন গ্রন্থ নয়। এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ যখন রচনা করা হলো, তখন শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের বয়স 92 বছর। যে গ্রন্থ থেকে আমরা গৌর মহিমা শ্রবণ করব, 92 বছর শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের তখন বয়স। আচ্ছা ভাবুন তো, এই বয়োবৃদ্ধ একজন, তিনি এই গ্রন্থ রচনা করলেন। তিনি নিজে গ্রন্থ রচনা করতে গিয়ে তিনি জানালেন, চৈতন্য চরিতামৃতের মধ্য লীলায় উল্লেখ আছে, আমি বৃদ্ধ জরাতুর লিখিতে কাপয়ে কর, যে আমি এতটাই বৃদ্ধ, আমার শরীর জরাগ্রস্ত, বেদী আমার শরীরে, আমার চামড়া, শরীরের চামড়া কুঁচকে গিয়েছে, ভাঁজ পড়ে গিয়েছে, আমি বৃদ্ধ জরাতুর। তারপর কি বলছেন, লিখিতে কাপয়ে কর, আমি যে গ্রন্থ লিখছি আমার হাত কম্পিত হয়, আমার অঙ্গুলি দুয়ারটা যখন আমি নেই অঙ্গুলি দিয়ে টকটক করে কাঁপে, মনে কিছু স্মরণনা হয়। আমি কি লিখবো আমি জানি না, আর কিছু মনেও থাকে না, মনে কিছু স্মরণনা হয়, আমার কিছু মনে থাকে না। না দেখিয়ে নয়নে, আমি চোখেও দেখি না ভালো করে, না শুনি শ্রবণে, কর্ণে ভালো করে আমি শুনতে পাই না, তবু লিখি, এ বড় বিস্ময়।
দুর্ভাগ্য কি জানেন মা, এই কলিযুগে বাস করে আমরা গৌরকে জানি না। এই কলিযুগে চৈতন্য চরিতামৃতের খুবই অনাদর, অথচ কলিহত জীব যদি গৌর না জানে, গৌরকে যদি উপলব্ধি না করে, গৌরকে যদি ভজন না করে, তাহলে কলিহত জীবের কস্মিন কালেও মুক্তি সম্ভব নয়, কোনদিন সম্ভব নয়। কেন সম্ভব নয় আর কেন ভজন করা প্রয়োজন? যারা নিয়মিত এই 5 দিন শ্রবণ করবেন, আমি আপনাদের চরম দর্শনের যে 5 দিন সুযোগ পেয়েছি, 5 দিন পর যারা একদিনও মিস করবেন না, তারা একটা উপসংহার বাড়িতে নিয়ে যেতে পারবেন। তারা বুঝতে পারবেন, তারা উপলব্ধি করতে পারবেন, সত্যি গৌর ছাড়া আমাদের আরাধ্য আর কেউ নাই। বিশেষ করে আমাদের মতো পাপীদের আর কেউ নাই। আমাদের মতো পাপী যারা, যাদের অন্নগত প্রাণ, জুনিগত মন, তাদের আর গৌর ছাড়া কেউ নেই। কলিঘোর তিমিরে গড়াসল জবজন ধর্ম করম বহুদূর, অসাধনে চিন্তামণি বিধি মিলাই হলো আনি, আমার গোড়া বড় দয়ার ঠাকুর। গৌর ছাড়া তাদের আর কেউ নাই। ভাই রে ভাই, আমার গোড়া গুণ কখনো না যায়, কত শত আনন কত চতুর আনন বরণিয়া ওর নাহি পায়। কত শত আনন, আনন মানে মোর, কত শত চতুর আনন, স্বয়ং 4 আনন যার, 4 আনন কার গো? ব্রহ্মা। স্বয়ং ব্রহ্মা 4 মুখে যার গুণ কীর্তন করে শেষ করতে পারি না। আর সেই গুণার মহিমা আমি কি বলবো? আমার মতো পাষণ্ডী, জড় চিন্তায় যার বুদ্ধি আড়ষ্ট, বিবেক বর্জিত, কামনার অডেল সমুদ্রে যে নিপতিত, যার পা থেকে মস্তক পর্যন্ত কামনার গ্রাণ প্রকাশিত, সে কি করে গৌর মহিমা ব্যক্ত করবে? তবে শোনো হে জগৎ জীব, 4 বেদ সরদর্শন করি যদি অধ্যয়ন, 4 বেদ যদি মুখস্থ থাকে, কণ্ঠস্থ থাকে, টুটস্থ থাকে, সরদর্শন 6টি দর্শন শাস্ত্র যদি কেউ মুখস্থ করে, কণ্ঠস্থ করে, তবু সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। বেদ মুখস্থ 4টি, সরদর্শন মুখস্থ, কিন্তু গৌর ভজন করে না, গৌরকে মানে না, গৌর ভালোবাসে না। মহাজন জানালেন বৃথা তার অধ্যয়ন। এতদিন যে পড়াশোনা করলো, এত পাণ্ডিত্য অর্জন করলো, এগুলো সব বৃথা, সব বিফল। বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন, সেই ব্যক্তি কানা। লোচন বিহীন জন, তার চোখ নাই। দর্পণে অন্ধে কিবা কাজে, অন্ধের সম্মুখে যদি কেউ একটা দর্পণ তুলে ধরে, আয়না, প্রতিচ্ছবি, সে যেমন দেখতে পায় না। অন্ধ যেমন চোখের সামনে দর্পণ থাকলেও নিজের প্রতিচ্ছবি দর্শন করতে পারে না। 4 বেদ মুখস্থ করে সরদর্শন সম্পর্কে জ্ঞাত হওয়ার পরও যে গৌরকে ভজন করলো না, বিশেষ করে কলি যুগে, এই যুগে যে গৌর ভজন করলো না, গৌর প্রেম রসে নিমগ্ন হতে পারলো না, সেই ব্যক্তি আর অন্ধের মাঝে কোনো পার্থক্য নাই। লুচানো বিহীন জন দর্পণে অন্ধে কিবা কাজে, অন্ধর সামনে দর্পণ দিলে তার যেমন অবস্থা, 4 বেদ সরদর্শন, বেদ বেদান্ত সকল গ্রন্থ রাজি মুখস্থ করার পর গৌর না জানে যে তার অবস্থা দর্পণে অন্ধের প্রতিচ্ছবি দর্শন। অন্যদিকে বেদ বিদ্যা 2 কিছুই না জানে, বেদ সম্পর্কে জ্ঞান নাই, বেদান্ত সম্পর্কে জ্ঞান নাই, কিছুই জানে না, মূর্খ, পতিত, পাষণ্ডী।
জগৎ সংসারে যার কোনো আদর নাই, জগৎ সংসারে যাকে ত্যাগ করেছে, এমন যদি কেবল গৌরাঙ্গ সার বলে জানে এই কলিযুগে আমার গৌর ছাড়া কেউ নেই, যদি এই কথাটা কেবল জানে, সে যদি গৌরাঙ্গ জানে সার, গৌর ছাড়া আমার আর কেউ নাই, আমার মতো পতিতকে গৌর ছাড়া কে কে কৃপা করতে পারে গো? নয়নানন্দ ভনে সেই তো সকলেই জানে, সর্বসিদ্ধি করতলে তার। যদি কেউ জানে এই কলিযুগে গৌর ছাড়া আমার আর কোনো গতি নাই, এই তত্ত্বটা যদি কেউ জানতে পারে, নয়নানন্দ ভনে সেই তো সকলেই জানে, তার যত শাস্ত্রীয় জ্ঞান আছে আপনা থেকে হৃদয়ের মাঝে প্রকাশিত হয়ে যায়, আর তার শেষের দিনটা এতটা সুগম হয়। ভবের ঘাটে গৌরাঙ্গ সুন্দর দুটো হাত তুলে চাতক পাখির মতো অপেক্ষায় তার জন্য দাঁড়িয়ে থাকে। সেই তপ্ত কাঞ্চনের নিয়ায় গাত্রবর্ণ গৌরাঙ্গ সুন্দরের হাতে থাকে একটা বৈঠা। ওরে আমি কত কাল ধরে ভবের ঘাটের মাঝি হয়ে যে অপেক্ষা করে আছি তোর জন্য, ওরে একটিবার আয় রে। আমি যে ভবের ঘাটি কত কাল ধরে ভবের কর্ণধার হয়ে আমি যে অপেক্ষা করে আছি তোর জন্য নয়নানন্দ ভরে, সেই তো সকলেই জানে সর্বসিদ্ধি করতলে তার। এমন গৌরাঙ্গে যার রতি জাগে না, মতি জাগে না। মহাজন বলে দিলেন সে মানুষ নয় গো, সে মানুষ নয়। আমরা সেই গৌরকে জানার জন্য বসেছি, আমরা সেই গৌর করুণা উপলব্ধি করার জন্য বসেছি। আর সেই গৌরকে যিনি জানাচ্ছেন চৈতন্য চরিতামৃতে, তিনি নিজে লিখছেন তার কথা, হলো আমার 92 বছর বয়স, আমি চোখে দেখি না, আমি কানেও শুনি না, আমার আঙ্গুল টকটক করে কাঁপে গো, হস্ত কম্পিত হয়, তবু আমি লিখি। জানো কে জানি আমায় লেখায়, তবু লিখি। এগুলো বিষয় যেন কে লেখায়, এই গ্রন্থ লেখা মুরে মদন এই গ্রন্থ লেখাই মুরে মদন আমি লিখি না গো, আমি লিখি না। স্বয়ং মদন মোহন ভগবান আমায় দিয়ে এই গ্রন্থ লিখাচ্ছে। আমার লিখন এই যে সুখের পথন, এই যে আসন, এই আসনটার নাম বেশ আসন, কিন্তু বসলেন কে বাবা? সুখদেব গোস্বামী পাদ। তাহলে আসনটার নাম বেশ আসন কেন হলো? যিনি বসলেন তার নামেই তো হওয়া উচিত ছিল। বসলেন সুখদেব, কিন্তু নিজের কোনো কথা বললেন না। বেশ দেবীর কথাটাই তিনি বসে কেবল পুনরাবৃত্তি করলেন। বেশ দেবীর কথাটাই তিনি জগৎকে জানিয়ে দিলেন। তাই কবিরাজ গোস্বামী পাদ বললেন, আমার যে লেখা এই গ্রন্থে সুখদেব যেমন নিজের কথা বলেন নাই, বেশ দেবীর কথাটাই তিনি পাঠ করে গেছেন। আমি যে লিখছি এটা সুখের পঠনের নিয়ায়, আমি কেবল কলমটা
অঙ্গুলিতে ধরেছি, কিন্তু আমায় স্বয়ং ভগবান লিখিয়েছেন। সেই লিখি মদন গোপাল মুড়ে যে লেখায়, কাষ্ঠের পুতুলি যেন কুহুকে নাচায়। পুতুল নাচ দেখেছো বাবা? পিছন থেকে শুধু একজন এমন করে টানছে, পুতুল এমন করছে। পুতুলকে যেমন সাজগর থেকে একজন নাচায়, আমাকেও এমন করে কে জানি নাচাচ্ছে, লেখাচ্ছে। আমি লিখিনি। কবিরাজ গোস্বামী পাদের নিকটে যখন সকল বৃন্দাবনের বৈষ্ণব সমাজ গেলেন গ্রন্থটি লেখার জন্য অনুরোধ জানাতে, কবিরাজ গোস্বামী পাদ বললেন, আমার দ্বারা এটি সম্ভব নয়। আপনি পারবেন, আপনার দ্বারাই সম্ভব। হে বৈষ্ণব মহাত্মা, আমরা যে আপনাকেই ভরসা করি। কবিরাজ গোস্বামী পাদ বললেন, তাহলে আমি একটু আমার আরাধ্য ভগবান মদন গোপালের কাছে আমি প্রার্থনা নিবেদন করে আসি। শ্রী মন্দিরে গিয়ে প্রভুকে প্রণাম দিয়ে বললেন, প্রভু, আমি গুড়াচাঁদের জীবন লীলা বৃত্তান্ত লিখবো, এটি কি করে সম্ভব? আমি তো জ্ঞানহীন, পতিত মূর্খ। তুমি কি বলো প্রভু? আমাকে মাধ্যম করে তুমি কি সেই কার্য করবে? প্রণামটা দিয়ে তিনি যখন তাকালেন শ্রী বিগ্রহের দিকে, সঙ্গে সঙ্গে মদন গোপালের গলা থেকে একটা মালা খসে পড়ল চরণে। পূজারী ঠাকুর ওই মালাটা এনে কবিরাজ গোস্বামী পাদের গলায় পরিয়ে দিলেন। আর সকল বৈষ্ণব সমাজ হরিধ্বনি করলেন, আহা, এই তো প্রভু অনুমতি দিয়েছেন। দীর্ঘ 20 বছর সাধনা করা হলো এই গ্রন্থের জন্য। 92 বছর বয়সে স্বয়ং মদন গোপাল যেন হাতটি ধরে কবিরাজ গোস্বামী পাদকে দিয়ে এই গ্রন্থ লিখালেন। কিন্তু এই যে কবিরাজ গোস্বামী পাদ বৃন্দাবনে অহৈতুকী কৃপা স্নাত হয়ে গৌর হরির অহৈতুকী লীলা জগৎকে জানানোর জন্য এই গ্রন্থ প্রকাশ করলেন। সর্বপ্রথম তিনি নিতাই চাঁদের কৃপা প্রাপ্ত হয়েছিলেন। কবিরাজ গোস্বামী পাদের জন্মস্থান বেশি দূরে নয়, এই পশ্চিমবঙ্গ রাজ্য। আপনারা যারা পশ্চিমবঙ্গে গিয়েছেন সেখানে দেখবেন তিনি নিজেই পরিচয় দিয়েছেন। আদিল্লার ৫ম পরিচ্ছেদে ঝামনপুর গ্রামে তিনি আবির্ভূত হলেন। নৈহাটি নামক গ্রামের নিকটে বর্ধমান জেলার অন্তর্গত কাটুয়া মহকুমার উত্তরে 2 ক্রুশ ব্যবধানে নুলেপুর গ্রামে, গঙ্গার পশ্চিম উপকূলে যে গ্রাম, তার থেকে ক্রুশ পশ্চিমে 2 ক্রুশ পশ্চিমে বর্তমান সালার রেলওয়ে স্টেশন থেকে নিকটে ঝামনপুর গ্রামে আবির্ভূত হয়েছিলেন কবিরাজ গোস্বামী পাদ। চৈতন্য চরিতামৃতের আদি লীলায় ৫ম পরিচ্ছেদে তিনি জানালেন, নৈহাটির নিকটে ঝামনপুর গ্রাম, সেখানে আবির্ভূত তিনি হলেন। শৈশবে পিতৃহারা মাতৃহারা হলেন। সর্বক্ষণ তিনি সাধু সঙ্গে হরিনাম যেখানে সেখানেই গমনাগমন করতেন। অনেক সাধু ভক্ত বৈষ্ণবের আগমন হতো কবিরাজ গোস্বামী পাদের গৃহে। অহোরাত্র নাম সংকীর্তন যজ্ঞ হবে কবিরাজ গোস্বামী পাদের গৃহে, অহোরাত্র নাম সংকীর্তন। তাই
নিত্যানন্দের পার্ষদ মীনকেতন রামদাস তাকে আমন্ত্রণ জানালেন কবিরাজ গোস্বামীপাদ। শ্রীপাদ কৃষ্ণ প্রেম ভক্তি কল্পতরুর মূল সদৃশ নিত্যানন্দ প্রভুর অহৈতুকী কৃপা প্রাপ্ত মীনকেতন রামদাস তিনি যজ্ঞেশ্বর রূপে কবিরাজ গোস্বামীপাদের গৃহে গমন করলেন। মীনকেতন রামদাস যখন গৃহে গমন করলেন, কবিরাজ গোস্বামীপাদের আনন্দে আর ধরে না। তাকে আসনে উপবেশন করিয়ে পাদ প্রক্ষালন করিয়ে দিলেন, আরতি করলেন। মনে রাখবে, সনাতনী হিন্দুদের সর্বোত্তম যে সম্মান কোন অতিথিকে প্রদানের কথা শাস্ত্র বলছেন তা হলো মাল্য দানের মাধ্যমে আরতি করে তাকে গ্রহণ করা। কারো গৃহে যদি কোন সাধু বৈষ্ণব যান, সর্বশ্রেষ্ঠ সম্মান মাল্য দান আর তাকে আরতির মাধ্যমে বরণ করা, এটি সর্বোত্তম সম্মান সনাতন ধর্মে। কারণ অতিথিকে সনাতনীরা নারায়ণ স্বরূপে দর্শন করেন। পাদ প্রক্ষালন করা হলো, আরতি কীর্তন করা হলো। সেই গুণার্ণব মিশ্র নামক এক বিপ্র, তিনি এই অহোরাত্র নাম সংকীর্তন যজ্ঞের পৌরোহিত্যে আছেন, পুরোহিত। মীনকেতন রামদাস প্রেমে বিভোর হয়ে, ভাবে বিভোর হয়ে লুটিয়ে পড়ছেন কৃষ্ণ নাম শ্রবণ করে। সেই কবিরাজ গোস্বামীপাদের এক ভাই ছিলেন, গৌড়ীয় বৈষ্ণব, অভিধানে লেখা আছে তার নাম শ্যামদাস কবিরাজ। সেই শ্যামদাস কবিরাজ তিনি গৌরকে মানেন, নিত্যানন্দকে মানেন না। কিন্তু মনে রাখবে, গৌর তত্ত্ব জানতে গেলে নিতাই চাঁদকে পাশ কাটিয়ে গেলে হবে না। বৃক্ষের শাখা হলো দুই স্কন্ধ, এক অদ্বৈত আর এক নিত্যানন্দ। অদ্বৈত নিত্যানন্দকে পাশ কাটিয়ে বাদ দিয়ে গৌরকে জানা যাবে না, চৈতন্য চরিতামৃত জানা যাবে না, অপরাধ হবে। আমরা কীর্তনেও গাই, বামেতে অদ্বৈত প্রভু, দক্ষিণে নিতাই। নরোত্তম দাস ঠাকুর যে ভোগারতি কীর্তনটা লিখলেন, মদ্দাসনে বসিলেন আমার চৈতন্য গোসাই। বৃক্ষের শাখা হলো দুই স্কন্ধ, বামে অদ্বৈত, দক্ষিণে নিতাই। আর এই দেহ বৃক্ষটা স্বয়ং গৌরাঙ্গ সুন্দর। দুই শাখা, এক অদ্বৈত আর এক নিত্যানন্দ। অদ্বৈতকে পাশ কাটিয়ে, নিত্যানন্দকে পাশ কাটিয়ে গৌরকে জানা যাবে না। গৌরকে জানতে গেলে সর্বপ্রথম অদ্বৈত আচার্যের চরণে, তারপর নিত্যানন্দের চরণে আশ্রয় নিতে হবে। কারণ অদ্বৈত আচার্য যদি না থাকতেন আমরা গৌরকে পেতাম না। তিনি গৌরানা ঠাকুর, তিনি গৌরকে জগতে আনয়ন করেছিলেন। সে অদ্বৈত আচার্যকে পাশ কাটিয়ে, নিতাই চাঁদকে পাশ কাটিয়ে গৌর জানা যাবে না। শ্যামদাস কবিরাজ গৌরকে মানেন, কিন্তু নিত্যানন্দকে তিনি মানেন না। নিত্যানন্দ পার্ষদ মীনকেতন রামদাসকে, তাই তিনি বিন্দু বিসর্গ সম্মান করলেন না। তার গৃহে অতিথি হয়ে এলেন, কিন্তু তিনি সম্মান প্রদর্শন করলেন না। অষ্টশান্তিকে ভাবে বিভোর হয়ে যখন মীনকেতন রামদাস গড়িয়ে গড়িয়ে কান্না করছেন এবং তার শরীরে লক্ষণগুলো প্রকাশ হচ্ছে অষ্টসাত্ত্বিকের লক্ষণ, তখন গুণার্ণব মিশ্র তিনিও যথাযোগ্য সম্মান প্রদর্শন করলেন না। যিনি পুরোহিত তিনি সম্মান প্রদর্শন করলেন না। এই যজ্ঞের যিনি পুরোহিত গুণার্ণব মিশ্র, তিনিও যথাযোগ্য সম্মান করলেন না। তিনি এসে দেখাও করলেন না, প্রণামও দিলেন না। যিনি পৌরোহিত্যে থাকবেন তার সর্বপ্রথম দায়িত্ব হলো অতিথির সঙ্গে এসে সাক্ষাৎ করা, তাকে প্রণাম নিবেদন করা, কারণ তিনি এই যজ্ঞের পৌরোহিত্য করছেন।
যদি তিনি সেটি না করেন এটা তার অহংকারের পরিচয়। তিনি বৈষ্ণবতা থেকে অনেক দূরে আছেন, অর্থাৎ নামে বৈষ্ণব কিন্তু হৃদয় দিয়ে বৈষ্ণবতার আচার গ্রহণ করতে পারেন নাই। তাই গুণার্ণব মিশ্র তিনি মিনকেতন রামদাসকে প্রণতি নিবেদন করলেন না, সম্মান করলেন না, এবং নিতাই চাঁদের প্রতিও বিরাগ পোষণ করলেন। তাতে খুব অপমান বোধ করলেন মিনকেতন রামদাস। মিনকেতন রামদাস বললেন, যেখানে আমার আরাধ্য প্রভু নিতাই চাঁদের কোনো সমাদর নেই, আমি সেখানে এক মুহূর্ত আর অবস্থান করব না। কৃষ্ণদাস কবিদাস গোস্বামী পাদের গৃহ থেকে মিনকেতন রামদাস চলে গেলেন। অপরাধ হয়ে গেল, বৈষ্ণব অপরাধ। কার অপরাধটি হলো? অপরাধটি হলো শ্যামদাস কবিরাজের, কৃষ্ণদাস কবিরাজের কনিষ্ঠ ভ্রাতা, তার অপরাধ হয়ে গেল। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের চরণ থমকে গেল, নয়ন থেকে অস্ত্র ঝরে পড়লো, লুটিয়ে পড়লেন আঙ্গিনায়। এ তুমি কি কার্য করলে? গৃহে অতিথি এলেন নারায়ণ স্বরূপ, সাধারণ অতিথি নয়, নিতাই চাঁদের কৃপা ভাজন পার্শ্বদ। তুমি তাকে প্রণাম দিলে না, বিন্দু বিসর্গ সম্মান পোষণ করলে না, আর তুমি তাকে নিন্দা পোষণ করলে। তুমি আমার ভাই, তোমাকে ভাই বলে পরিচয় দিতে আমার আজ লজ্জা হচ্ছে। দুই ভাই এক তনু, সমান প্রকাশ। নিত্যানন্দ যে না মানে তার হয় সর্বনাশ। একেতে বিশ্বাস করো, অন্যে না করো সম্মান। অর্ধ কুকুটির নিয়ায় তোমার প্রমাণ, কিংবা দুহা না মানিয়া হও তো উপাসন্ন। একে মানি আরেককে না মানি, এ হলো ভণ্ড। চৈতন্য চরিতামৃতের আদি লীলার পঞ্চম পরিচ্ছেদে বলা হয়েছে, দুই ভাই এক তনু, নিতাই আর গৌর আলাদা কেউ নয়, অভেদ। নিত্যানন্দ গৌরাঙ্গের সংস প্রকাশ, সমান প্রকাশ। একেতে বিশ্বাস করো, অন্যে না করো বিশ্বাস, তাহলে তোমার হবে সর্বনাশ। একজনকে তুমি বিশ্বাস করো, আরেকজনকে বিশ্বাস করো না, যদি এমন করো তোমার সর্বনাশ হবে। তাহলে তুমি অর্ধ কুকুটির নিয়ে আচরণ করছো। অর্ধ কুকুটি কি? কুকুটি হলো মুরগি। 5 প্রকার অস্পৃশ্য প্রাণী আছে। সনাতন শাস্ত্র বলছেন যাদেরকে স্পর্শ করলে স্নান করতে হয়। 5 প্রকার অস্পৃশ্য প্রাণী, যাদের স্পর্শ করে স্নান করতে হয়। তার মধ্যে প্রথম অস্পৃশ্য প্রাণী হচ্ছে কুকুটি। কুকুটি মানে মুরগি। মুরগি খাবে দূরের কথা, স্পর্শ করলে স্নান করতে হয়, এটা আমাদের শাস্ত্র বলছেন। পিছিয়ে যান আজ থেকে কয়েকশো বছর, সনাতনী কোন হিন্দু মুরগি খেত না। কয়েকশো বছর পিছিয়ে যান, কোন হিন্দু মুরগি খেত না, মুরগি লালন পালন করতো না। গুরু গোসাই মুরগি লালন পালন যারা করে তাদের গৃহে যেতেনও না। কারণ কুকুটি সংস্কৃত শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে মুরগি। মুরগি যে গৃহে লালন পালন হয় সেই গৃহ ম্লেচ্ছ গৃহ, যবনের গৃহ। হিন্দু গৃহে মুরগি লালন পালন হয় না। মুরগি হিন্দুদের খাবার নয়। কারণ মনুসংহিতা ক্ষত্রিয়দের মাংস খাওয়ার বিধান দিয়েছেন। যারা ক্ষত্রিয় তারা হরিণের মাংস খেতে পারবে, এবং যারা দেশ রক্ষার কাজে নিবেদিত ক্ষত্রিয়, যারা খাপ্র ধর্মের জন্য, তারা মাংস খেতে পারবে। কিন্তু মুরগি ক্ষত্রিয়দেরও খাওয়া নিষেধ। অর্থাৎ মুরগি সনাতনী হিন্দুদের নিষিদ্ধ আহার। এটার সংস্কৃত অর্থ হচ্ছে কুকুটি। আর এই কুকুটির উপর একটা অভিসম্পাত আছে, মুরগির উপর একটা অভিসম্পাত আছে ঋষি গৌতমের। ওই মুরগি মধ্যরাত্রিতে ডেকে গৌতম মুনিকে স্নান করতে পাঠিয়েছিলেন। ইন্দ্র মুরগিকে ডাকতে বাধ্য করেছিলেন, এই ফাঁকে যেন গৌতম মুনির রূপ ধারণ করে ইন্দ্র অহল্যার সঙ্গে গিয়ে মিলিত হতে পারেন। মধ্যরাত্রিতে মুরগি ডেকে উঠল, গৌতম মুনি স্নান করতে গেলেন। এই ফাঁকে ইন্দ্র গৌতমের রূপ ধারণ করে অহল্যার সঙ্গে গিয়ে মিলিত হলেন। অহল্যা বুঝতে পারলেন যে স্বামী নয়, ইন্দ্র এই কার্য করেছেন। সঙ্গে সঙ্গে কি হলো? অহল্যা অভিসম্পাতিত হলেন, পাষাণ হওয়ার অভিশাপ প্রাপ্ত হলেন। আচ্ছা, অহল্যার তো কোনো দোষ ছিল না,
তাকে পাষাণ হওয়ার জন্য অভিশপ্ত কেন করা হলো? এখানে একটা তত্ত্ব আছে। শুধু মনে রাখবে, চোখ দিয়েই কাউকে চেনা যায় সে কথা শাস্ত্র বলেনি। স্পর্শের মাধ্যমেও প্রিয়জনকে চেনা যায়, শরীরের গন্ধ দ্বারা প্রিয়জনকে চেনা যায়। ব্রজ গোপিকারা বলেছিলেন, পতিব্রতা রমণী কেবল চোখ দিয়ে তার স্বামীকে, পতিব্রতা রমণী স্পর্শের মাধ্যমে বুঝতে পারবে উনি তার স্বামী কিনা, গায়ের গন্ধ দ্বারা বুঝতে পারবে উনি তার স্বামী কিনা। অহল্যা যখন মিলিত হলেন, রূপ ধরে এসেছেন ইন্দ্র, কিন্তু তার যে স্বামী নয় সেটা তো তিনি কখনো চিনতে পারেননি। এই জন্য তাকে পাষাণ হওয়ার অভিশাপ দেওয়া হয়েছিল। আর মুরগিকে অভিশাপ দেয়া হলো, আজকে তোর কারণে তো এই বিপত্তিটা ঘটলো। মধ্যরাত্রিতে ডাকলি, মুরগি ডাকবে কখন? ভোরবেলা। মুরগিকে অভিশাপ দেয়া হলো, যে গৃহে মুরগি লালন পালন হবে আর এই মুরগির বিষটা যে পা দেবে, সেই গৃহ রোগ ব্যাধি যন্ত্রণায় কাতর থাকবে, দাম্পত্য কলহ থাকবে। আর তোকে লালন পালন করে যারা টাকা উপার্জন করবে, এই টাকার কখনো স্থায়িত্ব হবে না। শরীর ব্যাধি যন্ত্রণায় এই টাকা যাবে। আর তোকে যারা আহার করবে তাদের কৃষ্ণ ভক্তি নাশ হবে। এই হলো কুকুটি, অস্পৃশ্য প্রাণী। কুকুটি অস্পৃশ্য প্রাণী, শুকর অস্পৃশ্য প্রাণী, শকুন অস্পৃশ্য প্রাণী। এগুলোকে স্পর্শ করে স্নান করতে হয়। মুরগি সনাতনী হিন্দুরা আজ থেকে 100-200 বছর আগে কেউ খেতই না, খাওয়ার বিধানই ছিল না। এটা ধীরে ধীরে আমাদের মনোজগতে এখন প্রবেশ করে ফেলেছে। কবিরাজ গোস্বামী পাদ বললেন, অর্ধ